নমস্কার বন্ধুরা, বাংলার পৌষ মাস এবং এই পৌষ মাসে সূর্য প্রবেশ করতে চলেছে ধনু রাশির ঘরে এবং এই ধনু রাশির ঘর বৃহস্পতির ঘর এবং এখানে সূর্য কিন্তু অত্যন্ত স্ট্রং এবং একটা দিকবলি প্রভাব দেবে এবং এই ধনু রাশির ঘরে সূর্যের যে একটা স্ট্রং এবং অগ্নিসূচক প্রভাব এটা কিন্তু আমরা বাংলার পৌষ মাসে দেখতে পাবো এবং পৌষ মাসের শেষে সংক্রান্তি সেখানে সূর্যের আয়ন গতির পরিবর্তন হয়, যেটা আপনারা ভূগোলে পড়েছেন। তো প্রথম বিষয়টা কি, সূর্য তো রাশি পরিবর্তন করছে না, আমাদের পৃথিবী কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে এবং এই প্রদক্ষিণরত অবস্থায় আমরা পৃথিবীকে অবশ্যই কিন্তু মিথুন রাশির ঘরে উপস্থিত হতে দেখব এবং সেখান থেকে আমরা সূর্যকে অর্থাৎ আমাদের যে আপাত দৃষ্টি সূর্যকে কিন্তু আমরা ধনু রাশিতে গোচর করতে দেখব। এই যে অবস্থানটা আমাদের পূর্বাকাশে যে সূর্যের অবস্থানটা যে ধনুরাশির প্রেক্ষাপটে, তো সেটাই আমরা সূর্যের ধনুরাশিতে প্রবেশ হিসেবে দেখছি। এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাখ্যা অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী ব্যাখ্যা। তো এই বিষয়টা এরকমই এবং আমাদের যে ট্রানজিটটা সূর্যের হচ্ছে, তো বাংলার পৌষ মাসটা কেমন যাবে সেটাই আমাদের ডিটেলে আলোচনা। তো এখানে কেন বাংলা মাস, কেন আমাদের যে হিন্দু ক্যালেন্ডার দেখেন সেটা অত্যন্ত অথেন্টিক ক্যালেন্ডার, কারণ এটা হচ্ছে সোলার এবং লুনার ক্যালেন্ডার অর্থাৎ সৌর এবং চন্দ্র ক্যালেন্ডার। আপনারা দেখবেন বাংলা মাসে তিথি নক্ষত্র ক্ষণ এই অনুযায়ী ভাগ হয়, অত্যন্ত সায়েন্টিফিক একটা ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডারটা আমাদের এই হিসেবেই করা হয়েছে, যেটা সূর্যের অবশ্যই রাশি পরিবর্তন হিসেবে। তো কেমন যাবে বাংলার পৌষ মাস? দেখুন, পৌষ মাসের যে বিশেষ কাজ করতে নেই বা ইত্যাদি সেইগুলো বিষয়টা আলাদা, কিন্তু সূর্যর যে ধনুরাশিতে প্রবেশ, প্রথমেই বলবো সূর্য আমাদের জীবাত্মাকে রিপ্রেজেন্ট করে, আত্মা নয় জীবাত্মা। তো জীবাত্মার স্বরূপ যেটা আমাদের পৃথিবীতে আছে, আমরা যে রূপে এখানে নাম রূপে বাস করছি, সেই যে বিষয়টা সেটাই আমাদের কিন্তু জীবাত্মার স্বরূপ। যেমন ধরুন, আপনি কোনো অফিসের কর্মচারী, আপনি কোনো সন্তানের পিতা, আপনি কোনো সন্তানের মাতা, আপনি কোনো সন্তান, এই যে পরিচয়গুলো আপনি ক্যারি করছেন এগুলো কিন্তু সূর্যের আওতাধীন। তো সূর্য যখনই স্ট্রং হয়ে গেল, আপনার যে বিষয়গুলো আপনি বিলং করছেন, যে পরিচয়গুলো আপনি বহন করছেন, সেগুলোর উপর জোর কিন্তু আপনার বাড়বে। শুধু তাই নয়, সূর্য কিন্তু স্ট্রং হওয়া মানে আমাদের কিন্তু মনোবল, আত্মশক্তি, কনফিডেন্স লেভেল এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। কেন সূর্য দুর্বল? কারণ সূর্য বৃশ্চিক রাশিতে থাকা অবস্থায় সূর্য কিন্তু শনি এবং রাহু দ্বারা দৃষ্ট ছিল। বর্তমানে যে বাংলার পৌষ মাসটা চলবে, এখানে কিন্তু সূর্য এই ধরনের প্রভাব মুক্ত হচ্ছে, ফলত সূর্যের ক্ষমতা কিন্তু অত্যন্ত বাড়বে এবং সূর্যের ক্ষমতা বাড়া মানে সরকারের প্রতি জনগণের নিয়ন্ত্রণ, আইনের শাসন, পিতার অনুশাসন অর্থাৎ আপনার পিতা তার অনুশাসন, তার জীবনে কিছু উন্নতি আপনার পিতার জীবনে উন্নতি, আপনার কোনো ভালো কর্মপ্রাপ্তি, মান সম্মান যশপ্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে কিন্তু কম বেশি সকলেরই কিন্তু সময়টা ভালো হতে চলেছে। এবং অবশ্যই সূর্য এই স্ট্রং সিচুয়েশনে আসার জন্য আমি মনে করি যাদের এই বিশেষত বাংলা মাসের কথা বললেই ভালো হয়, তাতে বোঝাতে এবং বুঝতে সুবিধা হয়। বাংলার অগ্রহায়ণ মাসটা যাদের ক্ষেত্রে খুব বাধা কেটেছে, যেটা করতে যাচ্ছেন সেটাই হচ্ছে না, সেই অযাচিত বাধা, এবং ধরুন বিশেষত সরকারি প্রকল্প, কোনো ব্যাংকিং লোন বা কোনো আপনার হয়তো সরকারি কোনো ছোটোখাটো আধার প্যান ইত্যাদি জাতীয় কাজ বা এই ধরনের ছোট বড় যে কোনো কাজ যেখানে বাধা আসছিল, সেই বাধাগুলো কিন্তু একেবারেই এখানে কেটে যাবে এবং আপনি কিন্তু অনেকটা স্ট্রেংথ, সব মিলিয়ে একটা সুপ্রভাব এগুলো কিন্তু এই সময় পেতে শুরু করবেন। এবং আমার মনে হয় ওভারঅল এই সূর্যের ট্রানজিটটা পৌষ মাসে ভালো ফল দেবে। কিন্তু সূর্য স্ট্রং হওয়া মানে এটাও ঠিক যে ব্যক্তির মধ্যে যে ব্যক্তিসত্তা, অহংবোধ, আপনি হয়তো বাড়ির একজন সন্তানের মা, আপনি সন্তানের উপর অধিকার ফলাচ্ছেন, তাকে একটু বকাঝকা, তার উপর নিয়ন্ত্রণ করছেন, এই যে বিষয়টা, এই যে অহংবোধ, আমার কর্তৃত্ব, আমি কর্তা, এই যে বিষয়টা, এই জায়গাটা অনেকের কিন্তু বাড়তে পারে। এটা কিন্তু অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে, নইলে কাছের যারা সম্পর্কে আছে তারা আপনার থেকে একটু সমস্যা ফেস করবেন। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। সূর্য কিন্তু এখানে প্রথমেই যে নক্ষত্রে প্রবেশ করছে সেটা হচ্ছে কেতুর নক্ষত্র, মূলা নক্ষত্র। এখানে সূর্য কিন্তু রিসার্চ, ডেভেলপমেন্ট, গোপন তথ্য কিছু খোঁজা, আপনার জীবনে কিছু গ্রোথ পাওয়া, এগুলোতে সহায়তা করবে। তারপরে সূর্য কিন্তু শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনিতে পূর্ব আষাঢ়ায় প্রবেশ করবে। পূর্ব আষাঢ়ায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সূর্য শুক্রের একটা যে কানেকশান এটা তৈরি হবে, এখানে কিন্তু সূর্য অনেকটা কমফোর্টেবল রেজাল্ট দেবেন এবং সূর্য তারপরে শেষে যখন অবশ্যই উত্তরাষাঢ়ায় প্রবেশ করবে, তখন কিন্তু সূর্য অত্যন্ত শক্তিশালী হিসেবে একটা ফল দেবে এবং এই উত্তরাষাঢ়ার শেষ ডিগ্রি যেখানে আমাদের অভিজিৎ নক্ষত্র ছিল, এবং এখানে খুব স্ট্রং ফল একটা কিন্তু সূর্য প্রদান করবে। তো আমার ওভারঅল ধনুরাশির ক্ষেত্রেই আমি আলোচনাটা করব, মূলত লগ্ন ভিত্তিক আলোচনাটা আমি করব। আপনাদের লগ্ন জানা থাকলে লগ্নটা শুনবেন। এখন যে ধরুন বহু মানুষ লগ্ন জানেন, এটা তো আপনার জন্মছকে কুষ্টিতে দেওয়া থাকে, লগ্নটা যদি না জানা থাকে তাহলে কিন্তু এই আলোচনাটা আপনি রাশিভিত্তিক শুনতে পারেন। আর অবশ্যই বর্তমানে যদি আপনার দশান্তর্দশা চলে সূর্যের, তার প্রভাব অত্যন্ত বেশি থাকবে। আপনার যদি জন্ম মাস বাংলার
পৌষ মাস হয় তাহলেও কিন্তু আপনার প্রভাব অত্যন্ত বেশি থাকবে। তো এই বিষয়গুলোতে আপনি কিন্তু আরও জোরালো ফল পাবেন। সেই হিসেবেই আলোচনাটা শুরু করছি। শুধু এটুকু বলে দিই, আমাদের যে নাম্বারটি স্ক্রিনে দেখছেন এই নাম্বারে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। যে কোনো সমস্যায় ফোনে বা সাক্ষাতে করতে পারেন, ফোন করে নেবেন। আর ডিটেলে আলোচনা পাবেন। গোপনীয়তা তো 100% মেনটেন হবে এবং অবশ্যই যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। এখন যদি ভিডিওটি আপনি ইউটিউবে দেখেন তাহলে এই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ আপনারা নিজেরাই জানেন যে ইউটিউবে কত ইউজার এসে গেছে, কত চ্যানেল এসে গেছে। একবার পেজটা রিফ্রেশ হলেই কিন্তু চ্যানেলটি আমাদের থেকে হারিয়ে যায়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে সাবস্ক্রিপশন ফিড থেকে পেয়ে যাবেন। আর ফেসবুকে দেখলেও পেজটি ফলো করবেন, ফেসবুক গ্রুপকে জয়েন করবেন, ইনস্টাগ্রামে যারা আছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন। শুরু করছি আলোচনা। আশা করব আপনাদের ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। মেষ লগ্নের ক্ষেত্রে সূর্যের ভাগ্যস্থানে অবস্থান অত্যন্ত শুভ। অবশ্যই এখানে পঞ্চম ভাগ্য কানেকশানে আপনাদের বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে এবং ভালো থাকবে। শুধু তাই নয়, এখানে সূর্য নবম স্থানে আপনার কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ অর্থাৎ যশ ভাগ্যকে কিন্তু ইনক্রিজ করবে। এখানে আপনার কিন্তু পূর্ণ কর্মফল পাওয়ার চান্সেস খুব বেশি, অর্থাৎ কোনো অপরচুনিটি, কোনো সুযোগ, কারুর থেকে কোনো সাহায্য, হঠাৎ করে কিছু বিষয়ে গেইন হওয়া, এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু বেড়ে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে অনেকটা কমফোর্টেবল রেজাল্ট পাবেন বাংলার আগের মাসে তুলনায়। অবশ্যই এটা আপনার পক্ষে অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকবে এই সময়টা। তাছাড়া কি হতে পারে? তাছাড়া অবশ্যই কিন্তু আমরা যেটা দেখছি এখানে কিন্তু যেহেতু সূর্য নবমে যাবে এবং পঞ্চম নবম কানেকশন হবে, পড়াশোনার পারপাসে সময়টা বেশ ভালো যেতে পারে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময়টা কিন্তু পজিটিভ থাকবে। আপনার কিছু নিজেকে ট্রেন করা, নিজেকে কিছু তৈরি করা, এগুলোর উদ্দেশ্যে এই সময়টাকে কিন্তু আপনি ডেফিনেটলি কাজে লাগাতে পারেন। সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনার পক্ষে শুভ। আরও জানতে আপনারা অবশ্যই মেষ রাশির 7.5 যে ভিডিওটি আপডেটস দিয়েছি দেখে নেবেন এবং আপনাদের রাশির পঞ্চম ভাবে বা লগ্নের পঞ্চম ভাবে এবছরই কেতু প্রবেশ করছে। প্রেমের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আসবে কেতুর প্রবেশের পর, ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু অষ্টমে গোচর করছে এবং অষ্টম ভাবে সূর্য কিন্তু এখানে চতুর্থপতি হিসেবে থাকছে। প্রথমত বলবো ইউরিনারি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে, কোর্ট কাচারি বিষয়ে, বিশেষত সিভিল মামলাগুলোর বিষয়ে এখানে কিন্তু কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। সূর্য অষ্টমভাবে প্রভাব বিস্তার করার জন্য গবেষণা, রিসার্চ, জ্ঞান অর্জন, সরকারি কোনো কোর্স, এগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু সময়টা উপযোগী থাকতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, বাড়ির সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা চললে আপনাকে অবশ্যই সময়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময় অবশ্যই সূর্য অষ্টমে থাকার জন্য বিশেষ কিছু ক্ষেত্রে আপনার গৃহ সংক্রান্ত কাজ, পার্সোনাল কাজ, এগুলো কিছুটা বাধার মধ্যে দিয়ে এগোতে পারে। তবে দীর্ঘকালীন যে বিষয়গুলো বাধা হয়ে আছে সেগুলোতে আবার গতিশীলতায় এই সময় আসার সম্ভাবনা আছে। সূর্যের দৃষ্টি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে আছে, কথা একটু স্ট্রং থাকতে পারে, এটা একটু আপনাদের নিয়ন্ত্রণ করে চলা উচিত। আদারওয়াইজ এই ট্রানজিটটার অন্যান্য এফেক্ট খারাপ না এবং আমি এটা মনে করি যে এই সময় সন্তানের যে বিষয়, আপনি নতুন ভাবনা চিন্তা ইত্যাদি এগুলো এই সময় কিন্তু করতে পারেন। সূর্য সপ্তম ঘর থেকে সরে যাওয়ার জন্য দাম্পত্য ক্ষেত্রে অনেকটা কিন্তু এই সময়টা স্থিতিশীল এবং আশাব্যঞ্জক সিচুয়েশন কিছু বিষয় থাকতে পারে। তবে সূর্য অষ্টমে থাকার জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে মান সম্মান হানির কিছু সম্ভাবনা রয়ে যাচ্ছে। আরও জানতে আপনারা 2025-এর ফলগুলো দেখতে থাকুন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন যদি আপনার মিথুন হয় তাহলে সূর্য হচ্ছে তৃতীয় পতি আপনার এবং সূর্য আসছে সপ্তমে। সম্বন্ধ বিবাহের যোগাযোগগুলো আসছে। কোনো রয়্যাল ফ্যামিলি থেকে আপনার কোনো বড় আপনার যে স্ট্যাটাস তার তুলনায় কোনো উচ্চ বংশ থেকে কিন্তু বিবাহযোগ এই সময় কিন্তু আসতে পারে। অবশ্যই এখানে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, সরকারি আন্ডারটেকিং কাজকর্ম, সরকারি ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে যোগাযোগগুলো এই সময় বাড়বে। এই সময় কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি, কোনো যশোভাগ্য এই সময় কিন্তু আপনার জীবনে কার্যকর হতে পারে। আপনার লাইফ পার্টনারের জীবনেও কিছু উন্নতি, মানে স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি হতে পারে। তবে দাম্পত্য বিষয়ের মধ্যে সামান্য একটু ইগো ক্ল্যাশের সম্ভাবনা রয়ে যাচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখা দরকার। সূর্য সমসপ্তমে আপনার ক্ষেত্রে আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, সমাজকর্মী হন, সামাজিক পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনার নাম প্রতিপত্তি এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হন, আপনার সাবস্ক্রাইবার, ফলোয়ার্স এগুলো বাড়ার সম্ভাবনা এই সময় কিন্তু ভীষণভাবে প্রবল থাকছে। সূর্য আপনাদের লগ্নে যেহেতু দৃষ্টি দিচ্ছে, আত্মহংকার একটু বাড়বে, এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। কারো সামান্য কথাও কিন্তু, ছোটোখাটো কথাও কিন্তু গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনাকে অবশ্যই বলবো 2025-এর অন্যান্য ফলগুলো দেখবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন যদি আপনার হয় তাহলে কিন্তু সূর্য ষষ্ঠভাবে প্রবেশ করছে। সূর্য হচ্ছে দ্বিতীয়। যে কোনো ধরনের অফিসিয়াল কাজকর্মগুলো এই সময় ভালো হবে। শত্রু নাশের যোগ আছে। কিছু পয়েন্টে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর থাকলেও সেটা মানিয়ে চলার পরামর্শ আমি আপনাদের দেবো। অবশ্যই ষষ্ঠভাবে যে সূর্যের অবস্থান থাকছে, সেই ষষ্ঠভাবে সূর্যের অবস্থান কিছু বিষয় এখানে কিন্তু আপনার আটকে থাকা মেডিকেল কাজ, আটকে থাকা কোনো সরকারি প্রকল্প, এগুলোর মধ্যে কিন্তু অগ্রগতি এই সময় দেবে। কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ পরীক্ষা থাকলে এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে সামান্য বিষয়
অযাচিত ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার একটা টেন্ডেন্সি থাকবে। পঞ্চম ভাব থেকে মাফ করবেন, পঞ্চম ভাব থেকে সূর্য সরে যাওয়ার জন্য আপনাদের প্রেমের ক্ষেত্রে অনেকটা স্থিতাবস্থা এই সময় কিন্তু ফিরবে। ষষ্ঠভাবে সূর্য এখানে কিন্তু আপনার রোগ, ঋণ, রিপু ইত্যাদি দোষকে দমন করতে অনেকটা সাহায্য করবে, যেখানে হয়তো আপনি সেলফ ডেভেলপমেন্ট বা লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো সহজ সমাধান পেলেন, এগুলোতে কিন্তু এই সময় কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। সব মিলিয়ে এই ট্রানজিটটা শুভ, তবে এই নিকটাত্মীয়দের সঙ্গে বিবাদ অশান্তিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনারা আরও জানতে অবশ্যই কর্কট রাশির আমি যে ভিডিওটি আপডেট দিয়েছি ঢাইয়া কাটার পর কী কী বিষয়ে ভালো ফল পাবেন দেখে নেবেন। 2025-এ অন্যান্য ফলগুলো আসছে, দেখতে থাকুন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্নের অধিপতি সূর্য, অর্থাৎ আপনারাই সূর্যের জাতক জাতিকা, এবং সূর্য কিন্তু প্রবেশ করছে আপনাদের রাশি পঞ্চম ভাব। পঞ্চম হচ্ছে আমাদের পূর্বপুণ্য কর্মফল, পঞ্চম হচ্ছে আমাদের সন্তান, প্রেম, সম্পর্ক এবং অবশ্যই উচ্চশিক্ষার পাঠ কিছু বিচার করা, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, এটাও কিন্তু পঞ্চম থেকে বিচার করায়। সূর্য পঞ্চম ভাবে এখানে প্রবেশ করার জন্য প্রথমেই বলবো শিক্ষাগত ক্ষেত্রে জানা শেখার উদ্দেশ্যে কোনো কোর ডিপ নলেজ, কোনো জ্ঞান অর্জন করার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যেতে পারে। এবং সূর্যের পঞ্চম ভাবে অবস্থান আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, প্রতিভা এগুলোকে কিন্তু বিকশিত করতে পারে। প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো ক্লাস থাকবে, ছোটোখাটো বিষয় একটু মানিয়ে চলার পরামর্শ আমি এখানে দেবো। সন্তান যোগের ক্ষেত্রে সময়টা কিন্তু উত্তম, নতুন সন্তান যোগ আসতে পারে। পেটজনিত সমস্যা, হজমের সমস্যার বিষয়ে একটু কেয়ারফুল থাকাটা দরকার। তবে সূর্য চতুর্থ থেকে যে পঞ্চমে চলছে, মানসিক শান্তি বা প্রশান্তি এই সময় অনেকটা কিন্তু বাড়বে। পঞ্চমভাবে সূর্য সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার নিজস্ব আত্মোন্নতি বলতে আমরা যা বুঝি সেই আত্মোন্নতিতে অত্যন্ত সহায়ক হবে। সব মিলে এই ট্রানজিটটা খুবই শুভ এবং পজিটিভ। আপনার ক্ষেত্রে কোনো কারো সাহায্য পাওয়া, কোনো বিষয় যেগুলো আপনার ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি হওয়া, হঠাৎ করে লাইফে কিছু গেন আসা, নতুন সম্পর্কের কিছু শুভ সূচনা হওয়া, এগুলোর ক্ষেত্রে সময়টা খুব পজিটিভ থাকার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে। আপনারা অবশ্যই আপনাদের যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি সিংহ রাশি সংক্রান্ত, লগ্নের ফল আমি এখানে বললাম রাশি সংক্রান্ত, যেটা 2025-এ শনির ঢাইয়া শুরু হচ্ছে, ভিডিওটি অবশ্যই এখনই দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। কন্যা লগ্ন যদি আপনার হয় তাহলে সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে তৃতীয় থেকে চতুর্থে। দ্বাদশপতি চতুর্থে যাচ্ছে, সূর্য হচ্ছে আপনাদের দ্বাদশে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে। বিদেশে যারা আছেন তাদের কিন্তু আবার হোমল্যান্ড বা নিজের স্থানে ফেরার কিন্তু যোগাযোগ এই সময় থাকতে পারে। স্কুলের পড়াশোনা ভালো হবে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে সময়টা ভালো। মানসিক জেদ বাড়বে, তবে হার্টের সমস্যা যদি কারোর থাকে বা আপনার পরিবারেও যদি থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় কিন্তু একটু অল্পেতে মানসিক তুষ্টি না হওয়া, অর্থাৎ স্যাটিসফ্যাকশন না আসা সব ক্ষেত্রে, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে এই সময় গ্রোথ করতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, কাজের ক্ষেত্রে উন্নতি পাবেন, কাজের ক্ষেত্রে কিছু দূরে যাওয়ার কিন্তু যোগাযোগ পাবেন, যেহেতু সূর্যের দৃষ্টি অবশ্যই আপনাদের রাশির কর্মঘরে থাকছে। এবং মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে এই সময়টা ভালো, তবে পরিবারের সদস্যদের হেলথের বিষয়টা এই সময় কার্পণ্য করা যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা মোটের ওপর অন্যান্য ক্ষেত্রে ভালো। ঘুম সংক্রান্ত যারা ডিস্টার্বিং সিচুয়েশন ফেস করছিলেন, ঘুম ভালো হচ্ছিল না, এবার কিন্তু কিছুটা ঘুম ভালো হবে। ডিটেলে জানতে আপনারা অবশ্যই 2025-এর ফল এবং দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে তৃতীয়ভাবে। একাদশ এবং তৃতীয়ের মধ্যে একটা কানেকশন, কারণ সূর্য একাদশপতি। যোগাযোগ বাড়বে, পরাক্রম, সাহস, উদ্যমী মনোভাব ভাববে। যে বিষয়গুলোতে আপনি এতদিন উদ্যোগহীন ছিলেন, আজ নয় কাল, কাল নয় পরশু, সেগুলোতে অবশ্যই কিন্তু আপনি অনেকটা সক্রিয় হয়ে উঠবেন, অ্যাক্টিভ হয়ে উঠবেন। এবং সূর্য অবশ্যই তৃতীয়ভাবে আপনার ক্ষেত্রে ভ্রমণ যোগ আনতে পারে, আপনার ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল দিতে পারে। এবং কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, মাস কমিউনিকেশান এগুলো বাড়বে। একটু রাগ জেদ তার সঙ্গে বাড়বে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আপনার ভাই বোন যদি থাকে তাদের ক্যারিয়ারে উন্নতি, তাদের ক্যারিয়ারে ডেভেলপমেন্ট এই সময় বাড়বে। আপনার নেটওয়ার্ক সার্কেল এই সময় কিন্তু ওভারঅল বাড়বে। এবং এই সময় কিন্তু যাত্রার মাধ্যমে প্রাপ্তি, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোতেও ভালো ফল পাবেন। যে ক্ষেত্রে অবশ্যই শনির একটা প্রভাব ছিল দৃষ্টি, যে ক্ষেত্রে আপনার প্রাপ্তিযোগগুলো বাধা হচ্ছিল, হয়েও হচ্ছে না, আটকে যাচ্ছে, সেইগুলোতে এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। ও সব মিলিয়ে এই ট্রানজিটটা আমার মনে হয় শুভ। আরও জানতে আপনারা অবশ্যই 2025-এর ফল, আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারই আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন যাদের, বৃশ্চিক লগ্ন থেকে সূর্য সরে যাচ্ছে, সূর্য কর্মপতি, সূর্য আসছে লগ্নের দ্বিতীয়ভাবে। আর চাকরি বাকরিতে কোনো আর্থিক উন্নতি হওয়ার থাকলে এই সময় নিশ্চিতভাবে হবে। সূর্য লগ্ন থেকে সরে যাওয়ার জন্য মানসিক শান্তি অনেকটা কিন্তু বাড়বে। যারা মানসিকভাবে জেদ করছিলেন একটু, সেই জেদের ওপরও কিন্তু, ইগোর ওপরেও কিন্তু কন্ট্রোল আসার সম্ভাবনা অতীব মাত্রায় আমরা এই সময় দেখতে পাচ্ছি। সূর্য দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য কিছুটা বাণী দোষ ক্রিয়েট করবে, আপনার কথা কিন্তু কিছুটা শার্প হবে। ধুমধাম কথা বলে দেবেন না, তাহলে কিন্তু অপ্রিয় সত্য বা কোনো বাজে কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির বিষয়
বিষয়ে সতর্ক থাকা অনিবার্য, কেন ফুড পয়জনিং বা কোনো আঢাকা খাবার বা রাস্তাঘাটে খাবার এই সময়টা একটু নিয়ন্ত্রণ করে চলবেন বাংলার অবশ্যই পৌষ মাসে। আর আমি এখানে বলবো সূর্য দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য ফ্যামিলি রিউনিয়ন, ফ্যামিলি গ্যাদারিং এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চোখের সমস্যায় যারা ভুক্তভোগী বা রানিং যারা ভুক্তভোগী একটু এই সময় মেডিকেল ট্রিটমেন্টে থাকতে হতে পারে। সূর্য যেহেতু দ্বিতীয়ভাবে থাকছে অবশ্যই কিন্তু এখানে আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে। আপনি যদি বক্তা হন, কোনো লেকচারার হন, স্কুল কলেজের কোনো প্রফেসর হন, রাজনৈতিক ব্যক্তিত্ব হন বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন, তাহলে আপনার কথার মূল্য, গ্রহণযোগ্যতা এটা কিন্তু অবশ্যই কিন্তু এই সময় বাড়বে। ফান্ডিং, সেভিংস এগুলো করার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। তবে এটা খেয়াল রাখবেন সূর্য দ্বিতীয়ভাবে ফ্যামিলি রিলেটেড ইস্যুগুলোর বিষয় এই সময় একদম আপনি রুট না হলেই ভালো হয়। একটু সহজের সঙ্গে মানে একটু সাধারণভাবে সকলের সঙ্গে মিলেমিশে ব্যাপারটা মিউচুয়াল করার চেষ্টা করবেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন রিগার্ডিং আপনার ফ্যামিলির বিষয়। আদারওয়াইজ এই ট্রানজিটটা ওভারঅল ভালো। লগ্ন থেকে সূর্য সরে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে অনেকটা সফট কর্নারটা এই সময় উন্মোচিত হবে, যেহেতু বুধের অবস্থান তো আছেই, তো এটা অবশ্যই শুভ। আরও জানতে আপনাদের 2025-এর যে ঢাইয়া শেষ হচ্ছে সেই ভিডিও আসছে, 2025-এর অন্যান্য ফলগুলো আসছে, দেখতে থাকুন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্নে সূর্যের প্রবেশ একটা অত্যন্ত ভালো বিষয়, কারণ আপনাদের ভাগ্যপতি এবার সূর্যের প্রবেশ ঘটছে আপনাদের লগ্নে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, মান সম্মান, যশ, প্রতিষ্ঠা লাভ এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী বলে আমার মনে হয়। তাছাড়া সূর্য লগ্নে প্রবেশ করার জন্য আপনার ক্ষেত্রে কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু সুবিধা পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মযোগ এগুলো কিন্তু ভালো যাবে। তবে একটু চুলের সমস্যা, চোখের সমস্যা, স্কিনের সমস্যাগুলো থাকতে পারে। অত্যধিক ওয়ার্কহলিক হয়ে উঠতে পারেন, কাজের সঙ্গে বিশ্রামটাও কিন্তু প্রয়োজন, এটা মাথায় রাখবেন। একটু ইগোইস্টিক করবে সূর্য, চট করে কিন্তু আপনার কারোর কথা গায়ে লেগে যাওয়া, মানে লেগে যাওয়া এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকতে পারে। এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে, নচেত কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। ধার্মিক চিন্তাধারা, ধর্মকর্ম, ধার্মিক কাজে ভালো ফল পাবেন এবং যে কোনো শুভ অনুষ্ঠান, কাজ ইত্যাদি এগুলো এই সময় করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন চট করে মাথা গরমের ধার যাতে সময়টা কিন্তু খুব একটা তাদের জন্য ভালো নয়। রাগ জেদকে কন্ট্রোল করা প্রয়োজন, পিতা গুরু এদের উপদেশকে অবশ্যই মেনে চলবেন। আরও জানতে আপনার আজকে দৈনিক রাশিফল সহ আপনাদের রাশির যে শনির ঢাইয়া ভিডিওটি মিস করবেন না, আপডেট হয়ে গেছে, আপনারা কিন্তু দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্নের ক্ষেত্রে সূর্য প্রবেশ করতে চলেছে আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশে এবং অষ্টমপতি হিসেবে দ্বাদশে অবস্থান করা এটা অবশ্যই কিন্তু কিছু চেঞ্জ, পরিবর্তন, জীবন এবং জীবিকা এবং আপনার ফিনান্সিয়াল স্ট্রাকচার এই জায়গায় কোনো পরিবর্তনের একটা আভাস কিন্তু সূর্য সৃষ্টি করতে পারে। তো এখানে আমি প্রথমেই বলবো সূর্য যে এখানে অষ্টমপতি হিসেবে দ্বাদশে অবস্থান করছে, এখানে বিদেশে যারা আছেন অলরেডি কোনো চাকরি ইত্যাদি কোনো পার্সোনাল কাজেও গেছেন, তাদের ক্ষেত্রে কিছু কাজ বা জব এনভায়রনমেন্ট বা পরিস্থিতি কিছু পরিবর্তন হতে পারে। ঘুম একটু আপ ডাউন করবে, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আটকে থাকা অর্থ, বিদেশি টাকায় কোনো ইনকাম করা অর্থ কিন্তু পেতে পারেন। তবে সূর্য দ্বাদশে যাওয়ার জন্য ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এই সময় কিন্তু এগোতে হবে। এমন কোনো কাজ করা এই সময় উচিত নয় যেখানে আপনার মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং যে কোনো নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে আপনার জ্যোতিষীয় পরামর্শ নেওয়াটা অতি আবশ্যক বলে আমার মনে হয়েছে। এছাড়া আমি এটুকু বলবো যে মামলা মোকদ্দমার শুনানি, এখানে দুটো বিষয় ঘটতে পারে। এক হচ্ছে মামলা মোকদ্দমার নতুন করার ক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে, আর চলতি মামলার ক্ষেত্রে হিয়ারিং বা শুনানির ডেট একটু পিছিয়ে যেতে পারে, সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এর বাইরে আমি এখানে বলবো সূর্য যে দ্বাদশভাবে অবস্থান করছে, বিদেশে পড়াশোনা, গবেষণা, রিসার্চের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে এবং কিছু বিষয়ে কিন্তু যাত্রার মাধ্যমে কিছু আচট প্রাপ্তি এটাও কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। কোনো জায়গায় মুভমেন্ট বা কোনো জায়গায় যাত্রায় বা দূরের কোনো সম্পত্তি বিক্রয় করে প্রাপ্তি হলো, সেগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোতে আপনারা কিন্তু এরকম ফল পাবেন। লো অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যার বিষয়ে একটু সতর্ক থেকে চলাটা এই সময় আবশ্যক। আরও জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল মকর রাশির 7.5 শেষ 4 মাসের ভিডিও অবশ্যই দেখে নেবেন এবং 7.5 পরে কী হবে সেটাও জানাবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। কুম্ভ যদি আপনার লগ্ন হয় তাহলে সূর্য কিন্তু আপনার সপ্তমপতি, সেই সপ্তমপতি বিবাহ অধিপতি এবং অবশ্যই এখানে দাম্পত্য অধিপতি, ব্যবসার অধিপতি, সেই সূর্য প্রবেশ করছে প্রাপ্তিঘর একাদশে। তো প্রথমেই বলবো ব্যবসার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি এই সময় কিন্তু পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগটা ফ্যান্টাস্টিক থাকছে, খুব ভালো থাকছে, অত্যাকর্ষক থাকছে এবং সূর্যের দৃষ্টি পঞ্চম স্থানে থাকার জন্য প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত আশাবাদী বলে আমার মনে হয়েছে। তবে চলতি প্রেম মানে প্রেমের মধ্যে যারা আছেন একটু সামান্য ইগো ক্লাস থাকতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়
সময়টা ভালো। আপনার স্বামী স্ত্রী যে আছে তার জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু প্রগতি এই সময় নিশ্চিতভাবে পাবেন। এবং যশোভাগ্য, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি, কোনো আপনি লোকালিও কোনো বিষয়ে একটা সম্মান পেলেন, এগুলোও কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা খুব ভালো যেতে পারে। সরকারি প্রকল্প, সরকারি সাহায্য, সরকারি কোনো বিষয়ের ভিত্তিক উন্নতি, এই সময় কিন্তু এই বিষয়গুলো আপনারা অবশ্যই কিন্তু পাবেন। পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন, সেটা উচিত হবে। জামাতা অর্থাৎ জামাইবাবু স্থানীয় কোনো ব্যক্তি থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা ওভারঅল পজিটিভ এবং ভালো যেতে পারে। সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগ, এগুলো কিন্তু এই সময় খুব ভালো ফল আপনাকে কিন্তু দিতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। অবশ্যই কুম্ভ রাশির 7.5 যে ভিডিওটি আপডেট দিয়েছি, নতুন অধ্যায় একটা জীবনে শুরু হচ্ছে, ভিডিওটি যদি না দেখা হয় তাকে মিস করবেন না, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। মেইন লগ্ন যদি আপনার হয় তাহলে সূর্য কিন্তু ষষ্ঠপতি হিসেবে প্রবেশ করছে আপনাদের কোথায়, আপনাদের সরাসরি কিন্তু কর্মভাবে, এবং কর্মভাবে সূর্য দিকবলি হয়। তাছাড়া ষষ্ঠেশ এবং দশমেশের যে কানেকশান, এটা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো। যারা ফ্রেশার্স আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং অবশ্যই ভালো হচ্ছে যে কোনো আপনি ডিপার্টমেন্টাল এক্সাম, ইন্টারভিউ বা আপনার গ্রেডুয়েশন প্রাপ্তি, কোনো স্টার রেটিং, এগুলো যদি পাওয়ার থাকে খুব ভালো ফল পাবে। সব মিলিয়ে একটা কর্মজগতে উন্নতির ছাপ ওই সময় থাকতে পারে। শুধু তাই নয়, আপনার এখানে কর্ম মানে শুধু 10টা 5টা চাকরির কথা বলছি না, সেলফ প্রফেশন তথা ব্যবসা এবং আপনার রেগুলার যে ডে ওয়ার্ক আছে, আপনি যদি বাড়িতেও থাকেন সেই হোমওয়ার্ক, বাড়ির কাজ, এগুলোর মধ্যেও কিন্তু একটা গতিশীলতা এই সময় কিন্তু বাড়বে। সূর্য এখানে কিন্তু দশমভাবে যাওয়ার জন্য রোগ ভোগের ওপর আপনি অনেকটা নিয়ন্ত্রণ পাবেন, হেলথ ইস্যুগুলো অনেকটা কমবে, কারণ রাহু শনির দৃষ্টি আর সূর্যের ওপর এই মুহূর্তে থাকছে না। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, এগুলো কিন্তু অনেকটা আশানুরূপ কাটবে। পিতা গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, তবে তাদের স্বাস্থ্য সমস্যা চললে একটু খেয়াল রাখাটা আমার মনে হয় দরকার, যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে বকরি হয়ে আছে। আর আমি এটা বলবো যে সূর্য দশমভাবে এখানে কিন্তু আপনার ক্ষেত্রে নতুন কিছু শুরু করা, একদমই আপনি বসে আছেন বা কোনো চাকরি পাচ্ছেন না, নতুন কিছু উদ্যোগ নেওয়া, এই স্টার্ট করার ক্ষেত্রে, কোনো কিছু শুরুয়াত করার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত আশাবাদী। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আরম্ভ করে সমাজকর্মী এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় কিন্তু খুবই ভালো ফল অবশ্যই পাবেন সূর্যের প্রভাবে। এবং আমার মনে হয় সব মিলিয়ে এই ট্রানজিটটা মীন লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আপনারা নিশ্চয়ই জানেন যে মীন রাশির 7.5 একটা কঠিনতম সময় শুরু হতে চলেছে, একদম মধ্যগগন। আপনারা যদি এখনও ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখুন, আমার কথা শেষ হচ্ছে এবং স্ক্রিনে ফুটে উঠছে, ভিডিওটি দেখে নেবেন। সমস্যায় অবশ্যই আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।